হরর স্টোরি বেঙ্গলি চ্যানেলের আজকের এই গা ছমছমে বিশ্লেষণে সবাইকে স্বাগত। নীলকুঠি নামটা শুনলেই কেমন যেন একটা গা ছমছম করে ওঠে, তাই না? যাই হোক, এই অন্ধকারের গভীরে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট। যদি এই ধরনের রহস্য আর ভৌতিক ঘটনার বিশ্লেষণ আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ঢুকে পড়ি আজকের মূল রহস্যে। স্যার, রাতের পরে ওই বাড়িতে কেউ যায় না। জাস্ট ভাবুন তো, একটা অচেনা পাহাড়ি শহরে পৌঁছেছেন আর হোটেলের মালিক আপনাকে এই কথাটা বলছে। আজকের পুরো ঘটনাটা আবর্তিত হয়েছে অয়ন নামের এক ইউটিউবারকে ঘিরে। রক্তিমপুর শহরে পা রাখার পর এটাই ছিল তার জন্য প্রথম ওয়ার্নিং। কিন্তু অয়ন, যে কিনা ভাইরাল হওয়ার জন্য সব করতে পারে, সে কি এই কথায় কান দিয়েছিল? একেবারেই না। আর ঠিক এই একগুয়েমিটাই তাকে ঠেলে দিয়েছিল এক ভয়ঙ্কর বিপদের দিকে। বৃষ্টি, নিস্তব্ধতা আর একটা স্যাঁতসেঁতে পচা গন্ধ। পরিবেশটা একটু ইমাজিন করার চেষ্টা করুন। রাত তখন বাজে প্রায় 2টো। চারিদিকে একদম কবরের মতো শান্ত, শুধু জানলার কাছে বৃষ্টির একটানা ঝাপটানোর শব্দ, আর তার সাথে বাতাসে ভেসে বেড়াচ্ছে বহু পুরনো অদ্ভুত একটা পচা গন্ধ। অভিশপ্ত নীলকুঠির পরিবেশটা ঠিক এই রকমই ছিল। এটা যে শুধু ইট কাঠের একটা পুরনো বাড়ি ছিল তা নয়, এটা ছিল আক্ষরিক অর্থেই একটা জীবন্ত দুঃস্বপ্ন। আচ্ছা, তো এবার আমরা আমাদের প্রথম ভাগে আসি, অভিশপ্ত নীলকুঠি। এক সময়ে এই বাড়িতে থাকতেন ডাক্তার অমিয় রায়। বেশ নামডাক ছিল ওনার, কিন্তু হঠাৎই এক রাতে তার পুরো পরিবার রহস্যজনকভাবে মারা যায়। পুলিশ তো খুব সহজে কেসটা ক্লোজ করে দিল, বলল এটা সুইসাইড। কিন্তু গ্রামের মানুষ, তারা জানত আসল সত্যিটা অন্য কিছু। কারণ মৃত্যুর পর থেকেই ওই পরিত্যক্ত বাড়িটা থেকে অদ্ভুত সব শব্দ আসতে শুরু করে। মাঝরাতে ডুকরে কেঁদে ওঠার আওয়াজ, ভারী বুর্জুত শব্দ, আর সবথেকে ভয়ঙ্কর, হঠাৎ করে কোনো একটা বাচ্চার খিলখিল করে হাসির আওয়াজ। একটা ফাঁকা বাড়ি, সেখানে এই শব্দগুলো আসছে কোথা থেকে? এই ভয়টাই স্থানীয়দের মনে গেঁথে গিয়েছিল। এরপরের ভাগে আমরা দেখব অয়নের সেই ভয়ঙ্কর প্রবেশের ঘটনা। ভাইরাল হওয়ার নেশা মানুষকে যে কতটা অন্ধ করে দেয়, এটা তারই প্রমাণ। অয়ন ঠিক করল সে প্রমাণ করে ছাড়বে যে ভূত বলে কিছু নেই। কিন্তু নীলকুঠিতে ঢোকার প্রত্যেকটা পদক্ষেপই ছিল এক একটা চরম অশনি সংকেত। প্রথমে সে মরচে ধরা লোহার গেট, যেটা বাতাসে ক্যাঁচখ্যাঁচ করে উঠছিল। এরপর ভেতরে পা আসতেই ধুলোয় ভর্তি মেঝে আর সেই দমবন্ধ করা পচা গন্ধ। আর সবশেষে দোতলার করিডরের একদম শেষে একটা আধখোলা দরজা, যেখান থেকে রহস্যময় একটা আলো বেরিয়ে আসছিল। বুঝতেই পারছেন, অয়ন যেন নিজের অজান্তেই একটা ভয়ঙ্কর ফাঁদের দিকে গিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই অয়নের কানে আসে একটা আওয়াজ, ঠক ঠক। কেউ একজন যেন খুব ভারী পায়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠছে। অয়ন চমকে গিয়ে টর্চের আলো ফেলে সিঁড়ির দিকে, কিন্তু সেখানে তো কেউ নেই। অথচ আওয়াজটা ক্রমশ কাছে আসছে। এই অদেখা উপস্থিতি আর একটানা ওই ঠক ঠক শব্দ, অয়নের নার্ভের ওপর এটা ছিল প্রথম চরম আঘাত। সাসপেন্স তখন একেবারে চরমে। এর পরের পর্বে আমরা দেখব ক্যামেরায় বন্দী হওয়ার সেই মেয়েটির রহস্য। এই জায়গাটা একটু মন দিয়ে খেয়াল করুন। অয়ন সাহস করে ওই আধখোলা দরজাটা ঠেলে ঘরের ভেতর ঢুকতেই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। বাস্তব আর ক্যামেরার লেন্সের মধ্যে যে এত বড় একটা ফারাক থাকতে পারে, সেটা অয়ন এই প্রথম বুঝল। খালি চোখে অয়ন দেখছে ঘরটা একদম ফাঁকা, অন্ধকার, আর মাঝখানে একটা পুরনো কাঠের দোলনা নিজে নিজেই দুলছে। কিন্তু ক্যামেরার স্ক্রিনের দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে সাদা ফ্রক পরা, এলোমেলো চুল আর ফ্যাকাশে মুখের একটা ছোট মেয়ে ঠিক ওই দোলনাতেই বসে আছে। যাকে খালি চোখে দেখা যাচ্ছে না, সে প্রযুক্তির চোখে ধরা পড়ছে। এটা যে কতটা ভয়ঙ্কর তা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না। এরপর কিন্তু ঘটনা খুব দ্রুত এগোতে থাকে। হঠাৎ করেই ঘরের দরজাটা সজোরে বন্ধ হয়ে যায়। অয়ন প্রাণপণে চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। আর মুহূর্তের মধ্যে ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যায়। এতটাই ঠান্ডা যে অয়নের নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। আর ঠিক তখনই অন্ধকারের বুক চিরে ভেসে আসে এক মহিলার চরম যন্ত্রণাদায়ক কান্নার শব্দ। অয়ন তখন বুঝতে পেরেছে যে সে পুরোপুরি ফাঁদে পড়েছে। ওখান থেকে পালানোর আর কোনো উপায় নেই। ভয়ে কাঁপতে কাঁপতে অয়নের টর্চের আলো গিয়ে পড়ে দেয়ালের ওপর। সেখানে ধীরে ধীরে রক্তের মতো লাল রঙের কিছু দাগ ফুটে উঠছে, আর সেই দাগগুলো মিলে তৈরি হচ্ছে একটা বাক্য, ওদের বাঁচাও। ঠিক এই সময়েই অয়ন তার ঘাড়ে একজোড়া কনকনে ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করে। চমকে পেছনে ঘুরতেই সে দেখে সাদা শাড়ি পরা এক মহিলাকে, আর তার কোলে সেই ছোট্ট মেয়েটি। মহিলার চোখ দুটো একদম ফ্যাকাশে, আর মেয়েটির চোখ কুচকুচে কালো। মহিলাটি ফিসফিস করে শুধু একটা কথাই বলে, ও আমাদের মেরেছিল। এরপরের অংশ,
ডায়েরির ভয়ঙ্কর সত্য। ব্যাপারটা কিন্তু আর শুধু একটা ভূতের গল্পে আটকে নেই, এর গভীরে লুকিয়ে আছে একটা বাস্তব, অত্যন্ত নিষ্ঠুর অপরাধের ইতিহাস। ওই ফ্যাকাশে মহিলাটি আঙুল দিয়ে মেঝের একটা নির্দিষ্ট কাঠের দিকে ইশারা করেছিল। অয়ন কাঁপা হাতে সেই মেঝের কাঠটা সরাতেই এই জিনিসগুলো খুঁজে পায়। একটা মরচে ধরা লোহার বাক্স, তার ভেতরে কিছু পুরনো খবরের কাগজ, আর সবথেকে ভাইটাল জিনিস, একটা পুরনো, প্রায় নষ্ট হয়ে যাওয়া ডায়েরি। ডায়েরিটা ছিল স্বয়ং ডাক্তার অমিয় রায়ের স্ত্রীর। এই প্রমাণগুলোই একটা অতিপ্রাকৃত ঘটনার সাথে বাস্তব দুনিয়ার এক জঘন্য হত্যাকাণ্ডের লিঙ্ক তৈরি করে দেয়। তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো ওই ডায়েরির লেখাটা। সেখানে লেখা ছিল, অমিয় পাগল হয়ে গেছে, সে বিশ্বাস করে আমাদের মৃত্যু হলেই সে অমর হবে। এই একটা লাইনই ডাক্তার অমিয় রায়ের আসল রূপটার সামনে নিয়ে আসে। সে কোনো সাধারণ ডাক্তার ছিল না, সে ছিল অমরত্বের নেশায় মত্ত এক সাইকোপ্যাথ। আর পরের পাতায় লেখা ছিল, আজ রাতে সে আমাদের মারবে। মানে যেটাকে পুলিশ এতদিন আত্মহত্যা বলে চালিয়ে এসেছিল, সেটা আসলে ছিল একটা ঠান্ডা মাথার পরিকল্পিত খুন। এবার আমরা আসছি সবথেকে রোমাঞ্চকর পর্বে, খুনি ডাক্তারের আক্রমণ। ডায়েরির পাতাগুলো উল্টানোর সাথে সাথেই যেন অতীতের সেই ভয়াবহ রাতটা আবার ফিরে আসে। ঘরের সমস্ত আলো এক লহমায় নিভে যায়, আর অন্ধকারের ভেতর থেকে আবার শোনা যায় সেই ভারী পায়ের শব্দ। মূর্তিটা একবার জাস্ট ইম্যাজিন করুন, একজন লম্বা মানুষ, গায়ে একটা কালো কোট, মুখটা মৃতের মতো ফ্যাকাশে, আর চোখ দুটো সম্পূর্ণ সাদা, আর তার হাতে ধরা একটা রক্তমাখা ছুরি। এতক্ষণ অয়ন যাদের দেখেছিল তারা ছিল ভিকটিম, কিন্তু এবার তার সামনে দাঁড়িয়ে স্বয়ং সেই খুনি। আর সেই ছায়ামূর্তি ধীরে ধীরে অয়নের দিকে এগিয়ে আসতে থাকে। ডাক্তার অমিয় রায় সরাসরি অয়নের দিকে তাকিয়ে বলে, তুমি অনেক কিছু জেনে ফেলেছ। ডাক্তার তার রক্তমাখা ছুরি নিয়ে ঠিক যখন আক্রমণ করতে যাবে, তখনই ঘটে এক অভাবনীয় ঘটনা। সেই মা আর মেয়ে হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে এসে বিকট চিৎকার করে ওঠে। তাদের সেই আর্তনাদে পুরো নীলকুঠি যেন কেঁপে ওঠে, দেওয়ালের কাঁচ ঝনঝন করে ভেঙে পড়তে থাকে, আর ওই খুনি ডাক্তারের ছায়ামূর্তিটা যন্ত্রণায় একেবারে কুকড়ে যায়। শেষ পর্ব, চরম আতঙ্ক। ওই চরম বিশৃঙ্খলার সুযোগ নিয়ে অয়ন কোনো মতে প্রাণপণে দৌড়ে অভিশপ্ত বাড়িটা থেকে বেরিয়ে আসে প্রবল বৃষ্টির মধ্যে। কিন্তু এই ঘটনাটার দুটো দিক আছে, যা এই পয়েন্টে এসে খুব সুন্দরভাবে মিলে যায়। একদিকে পুলিশের দিক, পরের দিন অয়নের কথা মতো পুলিশ সেই বাড়িতে যায় এবং মেঝের নিচ থেকে সত্যি দুটো কঙ্কাল উদ্ধার করে। মানে বহু বছর আগের সেই খুনটা অবশেষে প্রমাণিত হয়। কিন্তু অন্যদিকে কয়েকদিন পর অয়ন যখন তার ওই রাতের ভিডিওটা এডিট করতে বসে, সে যা দেখে তাতে তার শিরধারা দিয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। ভিডিওর একদম শেষ কয়েক সেকেন্ডে সে দেখে অন্ধকার ঘরের মধ্যে তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে ডাক্তার অমিয় রায়, আর তার মুখে একটা ভয়ঙ্কর শয়তানি হাসি। তাহলে প্রশ্ন হল, নীলকুঠির অভিশাপ থেকে অয়ন কি সত্যিই মুক্তি পেয়েছে? মা আর মেয়ের আত্মা হয়তো পুলিশের সাহায্যে মুক্তি পেল, কিন্তু সেই খুনি ডাক্তারের আত্মা, সে কি এখনও অয়নকে তাড়া করে বেড়াচ্ছে? আপনাদের কি মনে হয়, ডাক্তার অমিয়া কি এখনও অয়নের পেছনে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে? এই ব্যাপারে আপনাদের থিওরিগুলো অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর হ্যাঁ, এই ধরনের গাছ হমছমে রহস্যের বিশ্লেষণ আরও পেতে হরর স্টোরি বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের এই রোমাঞ্চকর বিশ্লেষণ এখানেই শেষ করছি।